বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। www.dailynewsstar.com ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার স্টুডিওর বাহির হতে অনুষ্ঠানগুলি এডিটিং এবং পরিচালনা করছে। এনএসটিভি ডিজিটাল স্টুডিও, নিউজ স্টার ভবন, গ্রাজুয়েট ইন্টারন্যাশনাল ছাপাখানা, আলমদিনা মানি চেঞ্জার কোম্পানি লিমিটেড, গ্রাজুয়েট ইন্টারন্যাশনাল কাস্টম সিয়ান রিপ্রেজেন্ট, সারা বাংলাদেশের 11টি স্টেশনের 12টি পোস্টে আমাদের এই এনএসটিভিকে বিজ্ঞাপন দিয়ে সহযোগিতা করে থাকে। এছাড়াও গোলদা সিটি মার্কেট, বেনাপোল সিটি, বেনাপোল যশোর এবং ঢাকাস্থ মতিঝিল গোলদা সিটি মার্কেট, এছাড়াও বিজনেস ইন্টারন্যাশনাল, এই যে বুখারী হাদিস রসুল সাল্লামের জীবনী কিতাব বাংলায় অনুবাদ করে ইউরোপ, আমেরিকা সহ ভারত, বিশ্বের বিভিন্ন দেশে 25 বছর পূর্ব হতে রপ্তানি হয়ে আসছে। বাংলাদেশের একমাত্র স্টুডিও ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল www.dailynewsstar.com, দি ডেইলি নিউজ স্টার ইংরেজি সংবাদপত্রের অনলাইন আইপিটিভি, এনএসটিভি, এসএ গোলদার। আজ আমার এখানে নিয়মিত সংবাদ পাঠক এবং সিনিয়র সাংবাদিক এনএসটিভি ডিরেক্টর মুস্তাফিজুর রহমান গোলদার। নিয়মিত আমাদের যে এনএসটিভি সংবাদের অনুষ্ঠান, শুরুতেই আজ 16 সেপ্টেম্বর 2025 বুধবার এনএসটিভি নিউজ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এনএসটিভি স্টুডিওতে স্বাগত। আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন দ্য ডেইলি নিউজ স্টার সম্পাদক ও প্রকাশক এবং ডেমোক্রেটিক বাংলাদেশের প্রেসিডেন্ট জনাব শাহজাহান আলী গোলদার। আসসালামু আলাইকুম। শুরুতেই আজ আমার এখানে এই যে অনুষ্ঠান ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এডিটর হাফেজ রিফাত আহমেদ উপস্থিত না থাকায় আমি অনুষ্ঠানটি এই যে ভার্চুয়ালি এখান থেকে পরিচালনা করছি। শুরুতেই আর কি আমাদের আজ সংবাদপত্র 3টি। দি ডেইলি নিউজ স্টার, ডেইলি নিউজ স্টার, আজ একটি ব্যাংকের বিজ্ঞাপন আছে। এখানটায় ইংরেজি সংবাদটা আমি রিড আউট করে দিচ্ছি, পরবর্তীতে ইত্তেফাক থেকে সংবাদ পাঠ করবেন মুস্তাফিজুর রহমান গোলদার। দি ডেইলি নিউজ স্টার, চিফ অ্যাডভাইজার ফর বিল্ডিং ফিনান্সিয়াল সিস্টেম helpful for all to become entrepreneurs. Industry, interim government unauthorized to amend constitution. অন্তর্বর্তীকালীন সরকার সংবিধান সংশোধন করতে পারবেন না, সেই অথরাইজ তাদের নাই। অথরাইজ মাননীয় রাষ্ট্রপতির ওই যে এসআরও বা নির্দেশনা ক্রমে প্রধান বিচারপতি যদি আর কি কোনো নির্দেশনা দেন, তাহলেই অন্তর্বর্তীকালীন সরকার এই যে আমাদের বাংলাদেশের সংবিধান সংশোধন, সংযোজন, পরিমার্জন, বাতিল যেটাই হোক করতে পারবে। রেডিমেড গার্মেন্টস সেক্টর অ্যাট রিস্ক আফটার এলডিসি গ্রাজুয়েশন। সিঙ্গাপুর কিন টু বুস্ট ট্রেড উইথ বাংলাদেশ। ডিজিটাল ট্রান্সফরমেশন টু ট্যাকেল corruption and money laundering. Malaysia's labor market hit by massive investment. Economic zone investment faces disaster amid doubt. Tariff may drop if export dip. Yunus urges to confront challenges unitedly. 4 to 8 lives lost on
roads in August. Democracy at risk without support. New tolls effective at Chittagong Port. Bangladesh Bank presently purchases dollar. Teacher shortage hits government schools. এখন দৈনিক ইত্তেফাক। আজ মঙ্গলবার 16 সেপ্টেম্বর 2025। দুই কক্ষেই পিআর দাবি জামাত সহ 3 দলের। এইটা এখন আমি তো 1988 সাল থেকে ডেমোক্রেটিক বাংলাদেশ, যেটা গণতন্ত্র, নির্বাচন, ভোট, স্বৈরতন্ত্র, ফ্যাসিজম, নাৎসিবাদ, এর ওপরেই আমার লেখাপড়াটা ছিল, পোস্ট গ্রাজুয়েশন ক্রেডিটটাও ছিল। দ্বিকক্ষটাও আমি এখনো ক্লিয়ার না। আর এই যে পিআর পদ্ধতি যেটা বলছে, যারাই এই দাবিদার এরাও কিন্তু জানে না প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন। নেপালের যে উদাহরণ দেওয়া হচ্ছে, নেপালে কিন্তু এখানে ওই যে কি বলে এই প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের সরকার ছিল না কিন্তু নেপালে। ওদের 15 বছর 6 মাসে 13টি সরকার বদল হয়েছে। ওখানে আর কি সম্মিলিতভাবে তারা সরকার গঠন করে। আমাদের এখানে এক সময় ওই যে এরশাদ সাহেব আর কি সময় আর কি এই যে আসম আব্দুর রব, যাকে পশু প্রতিমন্ত্রী বলা হইতো আর কি, আওয়ামী লীগের এক সময় আর কি এই রব সাহেব ওই নৌবন্দর মন্ত্রী ছিল। তো এরশাদের একটি দল আর বাকি সব দলগুলো নিয়ে ওই রব সাহেব একটি দল করেছিল। নেপালের ওই রকমটা সরকার ছিল। প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের কোনো ভোটও নেপাল হয়নি, সরকারও ছিল না। আমাদের এই দেশের রাজনৈতিক ব্যক্তিত্বরা, বুদ্ধিজীবীরা, বিশ্ববিদ্যালয়ে যারা রাষ্ট্রবিজ্ঞান পড়ান স্যাররা, এনারা কেউই কিন্তু এই বিষয়টা অবগত হলেও বলেন না আর কি। এই যে পিআর পদ্ধতি আমাদের এই বাংলাদেশে কোনো কালে ছিলও না, পৃথিবীর কোথাও নাই, আমাদের এই দেশে হবেও না আর কি। আমাদের এইটুকু একটা দেশ, এর আবার যদি 2 কক্ষ বিশিষ্ট করে আর কি, এই রাজনীতিবিদরা আর যারা ওই নিবন্ধনের জন্য শতাধিক রাজনীতিবিদ দৌড়দৌড়ি করছে আর কি, এদেরকে তখন ওই ইনসেনটিভ দিতে হবে। এখন তো এই রাজনীতিবিদদের দল করার জন্য, ভোট করার জন্য কিনা বেচা হয়। আর তখন এইটাগুলো পিআর পদ্ধতি হলে এটা কিন্তু তখন এইটা এমন একটা বাণিজ্য হবে আর কি। এখনই তো এই দেশটা এই প্রত্যেকটা টকশোতেই বলছে আর কি, ঢাকা সিটি অচল, তার মানে বাংলাদেশ অচল, তার মানে অর্থনীতি অচল, তার মানে কৃষি নীতি অচল, শিক্ষানীতি তো নাই। এবার এসএসসি পরীক্ষা দিয়েছে, 23 লক্ষের মধ্যে 10 লক্ষ এসএসসি সমমান, যার ভিতরে 50,000 অনুপস্থিত। এখানে যেটা আমি খোঁজ নিয়ে জেনেছি, ওই যে শিক্ষা প্রতিষ্ঠানে সহকারী হেডমাস্টার এবং কেরানিরাই নিবন্ধনটা করায়। যখন আর কি আওয়ামী লীগের সব লোকজন এখান থেকে পালিয়েছে আর কি, এখন যারা আর কি এই যে হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক আর কেরানি সকলেই হলো জামাত ইসলামের রকম। ইন্টেনশনালি আর কি তারা এই যে সাধারণ মানের ভোকেশনাল স্কুল এবং এখানটায় শুধুমাত্র আর কি ওই আলিয়া লাইনেরই 9.5 লাখের ভিতরে 3.5 লাখ দাখিল। তা এইটার ভিতরে এইটা হবে কি, আমি যেটা এখনো উপস্থাপন করছি, পরবর্তী 2026 সালের এসএসসি পরীক্ষার পূর্বেই রোল নম্বর নিবন্ধন ক্লাস 9-এর, রোল নম্বর ক্লাস 10-এর ধরেই আর কি এদেরকে ইন্টারিম পিরিয়ডে, অন্তর্বর্তী সময়তে, অর্থাৎ 26-এর ফেব্রুয়ারির এসএসসি পরীক্ষা শুরুর আগে দিয়েই এই 13 লক্ষ ছেলে মেয়ের পরীক্ষা যদি না নিয়ে নেওয়া হয়, এদের রি-রেজিস্ট্রেশন ফি কত জানেন সাংবাদিক সাহেব? 17,000 টাকা। আমি আলাপ করে জেনেছি আর কি, এই রকম 17,000 কেন, 700 টাকা দেওয়ার মতো সক্ষমতা নাই 11 লক্ষ এই যে এসএসসি সমমান পরীক্ষার্থী এবং পরীক্ষার্থিনীদের। তাহলে কি হবে,
ইতিমধ্যে তো আর কি কিশোর গ্যাং আছেই আর কি, এখন এইটা আমরা উপহার পাবো কিশোরী গ্যাং। জি, করার কিছু নাই কি? না, কিছুই তো করার নেই। এটা কিছু করার নাই। আমার এখান থেকে শিক্ষা মন্ত্রণালয় তো নাই, এখানে রাষ্ট্রপতির সচিবের প্রজ্ঞাপন বলে ইন্টারিম পিরিয়ডে এই 13 লক্ষ এসএসসি সমমান ছাত্রদের পরীক্ষাটা নেওয়া হোক। আমি 9 বৎসর কাল বাংলাদেশ পুস্তক প্রকাশক বিক্রেতা সমিতির কর্মকর্তা ছিলাম। জি, এই যে গত বছর তো 1,500 টাকার কোটি টাকার বই সরবরাহ হয়নি, এবারও 4200 কোটি টাকা, মানে 4,200 কোটি টাকা এরও বই সরবরাহ হবে বলে আমার মনে হয় না। সেপ্টেম্বর চলে গেল, এখনো কোনো আলামতটা দেখছি না। এখান থেকে উপস্থাপনা মাননীয় রাষ্ট্রপতির পক্ষে, মাননীয় প্রধান উপদেষ্টার পক্ষে, এখানটায় যদি এই যে মাননীয় রাষ্ট্রপতি সচিব মহোদয় প্রজ্ঞাপন জারি না করেন আর কি, বই যারা টেন্ডার নিয়ে ছাপাখানা ব্যবসায়ীরা বইটা ছাপছে না, সরবরাহ করছে না, তাদের লাইসেন্স বাদ করলেই হবে না, 14 বছর করে জেল দিতে হবে। জি, ধন্যবাদ। যুক্তরাষ্ট্র থেকে আরো বেশি পণ্য আমদানি করতে প্রস্তুত আছি। যুক্তরাষ্ট্রে আমি এই যে বললাম কি জন্য, আমি তো সুপ্রিম কোর্টের রেভিনিউ বিষয়ক আইনজীবী আর কি, এটা আইনেরই কথা আর কি। এরা রাষ্ট্রদ্রোহিতায় যায়, এদের ন্যূনতম পানিশমেন্টটা যারা এই কৃষি নিয়ে, কৃষি পণ্য নিয়ে, কৃষি ওই যেটা সার কীটনাশক নিয়ে এই রকমটা করে, এরা কিন্তু শুধু এই যে মানব দ্রোহী না, সরকার দ্রোহী না, এরা দেশদ্রোহী। এদের ন্যূনতম আর কি মোবাইল কোর্টের সাজাও এই যে 7 বছরের কম নয় আর কি। হ্যাঁ, ধন্যবাদ। যুক্তরাষ্ট্র থেকে আরো বেশি পণ্য আমদানি করতে প্রস্তুত যুক্তরাষ্ট্রের সহকারী বাণিজ্য প্রতিনিধি কি প্রধান উপদেষ্টা। বাগেরহাটে সকাল সন্ধ্যা হরতাল, সড়ক অবরোধ, ভাঙ্গায় থানা ও উপজেলা পরিষদে ব্যাপক ভাঙচুর, মাদক চালানে সমুদ্রপথ এখন নিরাপদ রুট, কক্সবাজারে মত বিনিময় সভায় বিজিবি, পরিসংখ্যান ব্যুরোর নাম পরিবর্তন সহ আইনি সংস্কারের প্রস্তাব টাস্কফোর্সের, বাংলাদেশ আফগানিস্তান লড়াই আজ। এখন কিন্তু অন্তর্বর্তী সরকার তো জি, প্রজ্ঞাপনও ইস্যু করতে পারে না আর কি, এটা রাষ্ট্রপতির নিয়ম মেনে যেগুলো এই রাষ্ট্র অধীন এবং যেগুলো সরকারের অধীন, এই যে মাননীয় প্রধান উপদেষ্টার পরামর্শ ক্রমে মাননীয় প্রধান বিচারপতির এখানে আদেশ নির্দেশনা ছাড়া কিন্তু কোনো কিছুটাই করাটা যায় না। জি, হ্যাঁ, ধন্যবাদ। দোহা সম্মেলনে ঘোষণা, ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে কাতারের পাশে থাকবে আরব ইসলামী বিশ্ব। না, এইবার একটা কাজ হয়েছে, এই বেঞ্জামিনরা আর পারবে না। জি, আমি 1987 সালে যখন ইয়াসির আরাফাত মহোদয়কে দেখেছিলাম, তখন ওই যে সামরিক সরকার ছিল এরশাদ, তখন থেকেই আমি এই ফিলিস্তিনের জন্য, এই জনগণের জন্য আমি ইস্তেগফার দোয়াটা করি। আজকেও আর কি সেই আস্তাগফিরুল্লাহ রাব্বুল আলামিন ফিলিস্তিনিদেরকে, ফিলিস্তিনটাকে রাষ্ট্র করার মর্মে, যেহেতু আরব বিশ্ব সহ বিশ্বের সকল মুসলিম দেশ, জাতিসংঘ, ওআইসি এবং ইউরোপিয়ান যত ইউনিয়ন, ইউরোপিয়ান দেশ, অস্ট্রেলিয়া, কানাডা, বিশ্বের সকল দেশই আর কি ফিলিস্তিন রাষ্ট্র হোক মর্মে এইরকম 170টির বেশি দেশ আর কি সমর্থন দিয়েছে। সেই সাথে মুসলিম বিশ্বের যে 22টা দেশ, এই জায়গাটাই এখন আর মনে হয় ফিলিস্তিন রাষ্ট্রীয় ঘোষিত হওয়ার মর্মে, বাকিটা আর নাই আর কি। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আস্তাগফিরুল্লাহ আমাদের এই দোয়াকে কবুল করে নিন, এই ফিলিস্তিনিদেরকে রক্ষা করুন, বেঞ্জামিনদেরকে হেদায়েত দান করুন, অথবা আর কি এই বেঞ্জামিন যারা ইসরায়েল আর কি এদেরকে হেদায়েত দান করুন। আস্তাগফিরুল্লাহ, আমিন। দ্রুত নির্বাচন না হলে দেশে গৃহযুদ্ধের সংখ্যা থাকে, আমির খসরু। অনুরোধের কারণে ভারতে 1200 টন ইলিশ পাঠানো হয়েছে, ফরিদা আক্তার। পেয়ার সুপরিকল্পিত মাস্টার প্ল্যান যা বিভ্রান্তি তৈরি করবে, রিজভি। চার্লি কার্ক হত্যায় যুক্তরাষ্ট্রে কালো ছায়া নেমে এসেছে, কেনেডি সেন্টারের স্মরণ সভায় মার্কিন স্পিকার। ফ্যাসিবাদের সৃষ্টি মেটিকুলাস প্ল্যানিং এর মাধ্যমে হয়েছিল, শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্যে
মাহমুদুর রহমান। আচ্ছা, এই মাহমুদুর রহমান ওই যে আমার দেশ পত্রিকাটি 15 মিনিটে তার নামে আর কি এই যে কি বলে ঢাকা জেলা প্রশাসকের থেকে, অতিরিক্ত জেলা প্রশাসকের থেকে আমার দেশ পত্রিকাটি তার নামে করে নিয়েছে। অথচ আমার একটি পত্রিকা এই সাপ্তাহিক 21-এ 2022 সাল থেকে আর কি আমার এই ঢাকা জেলা প্রশাসন বরাবর ডিজি, এসবি, এনএসআই সব জায়গার রিপোর্ট যাওয়া সত্ত্বেও বিভিন্ন তালবাহানা করে ডিলে করছে। তার এইটা ওনাকে আমি চিনি, আমার একজন আত্মীয় আর কি, পেট্রো বাংলার ওই ডিরেক্টর প্রজেক্ট ছিলেন আর কি। পেট্রো বাংলার ওই গ্যাসটা যখন মাহমুদুর রহমান বিএনপির উনি জ্বালানি উপদেষ্টা ছিলেন, তো 17 টাকায় বিক্রি করে দেয়। এইটা নিয়ে কাজী শহীদুর রহমান আমেরিকাতে একাধিকবার ইউনোকলের সাথে মিটিং করে তৃতীয়বার ওয়াক আউট করে দেশে আসার পরে আর কি মাহমুদুর রহমান সাহেব তখন পেট্রো বাংলার এজিএমটা ডাকে সিলেটে। তাদের প্লেনে স্ট্যাটাস জিএম এবং পিডিদের তাদেরকে পুল সিস্টেমের মাইক্রোবাস দেওয়া হয়। এই মাইক্রোবাস ভৈরব ব্রিজ পার হওয়ার পরে গ্যাস সিলিন্ডার বার্ন করে সপরিবারে আর কি কাজী শহীদুর রহমান তৎকালীন পিডি আর কি তাকে এই শেষ করে দেওয়া হয়। এর ওপরে আর কি আমার বাংলার 21 পত্রিকায় আমি ধারাবাহিক নিউজ করছিলাম। তারপরে দ্বিতীয় নিউজ হওয়ার পরে আর কি আমার নিউজটা আর করতে দেওয়া হয় নাই। তখন আর কি পেট্রো বাংলার প্রধান যে কার্যালয় আর কি এই কাউরান বাজার, ওখান থেকে এই মাহমুদুর রহমান ঘোষণা দেন আর কি যে কাজী শহীদুর রহমানের যোগ্য উত্তরসূরি চাকরি পাইবেন এবং তার পেনশন গ্র্যাচুইটি সহ সকল সুবিধা একত্রে দেওয়া হবে। এর কোনো কাজটাই কিন্তু মাহমুদুর রহমান সাহেব করেন নাই। এরপরে উনি এখন যে সাংবাদিক সম্পাদক পরিচয় দেন আর কি, এইটা আমাদের জন্য, আমি 38 বছরের সাংবাদিক, এটা লজ্জার ঘৃণা। এইটা আজকে প্রেস ক্লাবের সামনে দেখলাম যে এই বৈষম্যের শিকার সাংবাদিকরা, সম্পাদকরা। হ্যাঁ, এখন দেশে কোনো এইরকম সাংবাদিকও নাই। প্রেস ক্লাবে যাদেরকে দেখলাম আর কি এরা সব ওই ডিস্ট্রিক্ট লেভেলের, মফস্বলের এবং এখানকার ওই ছাপাখানার মালিক, কোনো সম্পাদক বা সিনিয়র সাংবাদিক এখানটায় আমি এই যে বৈষম্যের শিকার যে সংবাদপত্র এবং সংবাদপত্রদের যারা সম্পাদক প্রকাশক এরা অনেকেই ছিল আড়ালে অন্তরালে। তো যাই হোক আর কি, এখান থেকে এই খবরটার উপরে একটাই আমার বলার, অনুরোধ করুনেই বলছি আর কি, আপনারা সম্পাদক, সাংবাদিক, আইনজীবী এইগুলো পরিচয় দিয়ে, এক্সিকিউটিভ, অবসরপ্রাপ্ত অফিসার এইগুলো পরিচয় দিয়ে আমাদের অরিজিনাল এই পেশার সাথে আমরা যারা আছি আমাদেরকে অবজ্ঞা করবেন না। আপনি মাহমুদুর রহমান মহোদয়, ওই যে আপনি তো আমার দেশ পত্রিকার সম্পাদক, আপনার অ্যাক্রিডিটেশন কার্ড আছে, সাংবাদিকদের আছে, আর বাদ বাকি আমাদের এই দেশের কোনো সম্পাদক সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড নাই। 250টি কার্ড এক চিঠিতে বাদ করেছে আর কি একজন প্রশাসনিক কর্মকর্তা। এই জায়গাটাই আর কি আমার উপস্থাপনা, সাংবাদিকদেরকে নিয়ে এইটা না করাটাই ভালো। এই যেরকম এখান থেকে এখন তথ্য সম্প্রচার মন্ত্রণালয় অধীন এই ডিএফপি থেকে আর কি বিজ্ঞাপনটা সকলকে দেওয়া হচ্ছে না আর কি, বিজ্ঞাপন বিলও দেওয়া হচ্ছে না। এইগুলোর ওপরেই আপনারা একটু দেখভাল করেন, আর তা না হলে একটা সময় দেখা যাবে এই দেশে সংবাদপত্রই আর নাই। ধন্যবাদ। পিআর পদ্ধতি এদেশে বাস্তবায়ন যোগ্য নয়। বিএনপি হল সংসদ, না এইটা বিএনপির যে কথাটা না, এটা মানে 1000 টাইমস এটা পারফেক্ট। আর পিআর পদ্ধতি বিশ্বের কোথাও নাই। যে উদাহরণগুলো বলা হচ্ছে এগুলো হচ্ছে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন নয়। যেরকম ওই যে ইরানে 55% ভোট যদি না পড়ে আবারও ভোট হয়, এটা পিআর হবে কেন? এই যে নেপাল, যেখানকার সরকার আর কি পতন হয়ে গেল কয়েকদিন আগে আর কি, এরা সম্মিলিত ভাবে আর কি এই পার্লামেন্টে যেয়ে
ওই যে মেজরিটি হতে গেলে যে সংসদীয় আসনগুলো লাগে, এই আসন হয়তো 20টা রাজনৈতিক দল মিলে হয়েছে মেজরিটি, তখন তাদেরকে এটা পিআর পদ্ধতি অর্থাৎ প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, কোনো প্রার্থী থাকবে না, কোনো ওই একটাই মার্কা থাকবে আর কি, আর এটা এরিয়া থাকবে না, এই আসন সংখ্যা থাকবে। এটা কিন্তু আমেরিকার যেটাকে বলা হয় ইলেকটোরাল কলেজ ভোট, ওরও তো আগে প্রার্থী হতে হয়। ওখানকার ভোটটা কি, যেমন মিশিগান স্টেটে 14টা এমপি, এখানে দেখা যাচ্ছে যে 14টা এমপি মিলে হয়তো ডেমোক্রেট ভোট পেয়েছে 30 লাখ, আর এখানটায় ওই রিপাবলিকান এখানটায় 14টা এমপি আসনে ভোট পেয়েছে এই কত বলে 15 লাখ। তখন কিন্তু এখানে 14টা এমপি হয়ে যাবে রিপাবলিকান। হ্যাঁ, এইরকম। তো এই যে পিআর পদ্ধতি বিএনপি যে কথা বলছে, আমাদেরও একই কথা। আমি এই যে ডেমোক্রেটিক বাংলাদেশ 1987 সালে এরশাদ তাড়ানো আন্দোলনে, তখন তো সেই সম্মিলিতভাবে সবাই মিলে আর কি এরশাদকে তাড়ানো হয়। তখনই আমার এই যে গণতন্ত্র, স্বৈরাচার, ফ্যাসিবাদ, নাৎসিবাদ এইগুলোর ওপরেই পোস্ট গ্রাজুয়েশনে আমার রাষ্ট্রবিজ্ঞানে ক্রেডিট ছিল। আমার এই যে গবেষণামূলক সংগঠন ডেমোক্রেটিক বাংলাদেশ, এখন রাজনৈতিক সংগঠন ডেমোক্রেটিক বাংলাদেশ। আমি এম শাহজাহান আলী গোলদার, প্রেসিডেন্ট। ধন্যবাদ। রাকসু নির্বাচন, হল সংসদে 42 প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত। তিস্তা প্রকল্প বাস্তবায়নের কারিগরি বিশেষজ্ঞ দল পাঠাচ্ছে চীন। অধিক চাষ ও বিপুল উদ্বৃত্তের কারণে আলুর দামে পতন। উঁচু লাল মাটিতে সবুজ মাল্টার বিপুল আবাদ। কাতার ও ফিলিস্তিনের প্রতি দৃঢ় সমর্থন জানাবে বাংলাদেশ। মার্কিন বাণিজ্য প্রতিনিধি দলের সঙ্গে শ্রম উপদেষ্টার বৈঠক। উইমেন জার্নালিস্ট ফোরামের সভাপতি ফাহমিদা, সম্পাদক লাভিন। ডেঙ্গুতে 5 জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি 636 জন। এই ছিল মোটামুটি আমার কাছে আজকে। আর লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক, লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকা আল মুলক লা শারীকা লাক। রব্বুল আলামিন পাক পরওয়ারদিগার বিশ্বের সকল মানুষকে একবার করে হজ উমরা করার তৌফিক দান করুন, আমিন। বাংলাদেশের হজ প্যাকেজ 6 লক্ষ টাকা নিবন্ধন, 70,000 টাকা নিবন্ধন শুরু হয়ে গেছে। এনএসটিভির উপস্থাপনামূলক সংগঠন আমাদের যেটা সংবাদ উপস্থাপনা, বাংলাদেশের সকল হাজী সাহেবদের জন্য এই 50% রাষ্ট্রের পক্ষ থেকে নয়, ধর্ম মন্ত্রণালয়ে হিউজ টাকা আছে, এখান থেকে 50% 6 লাখের স্থলে 3 লক্ষ টাকা করে ডিডাক্ট বা ভর্তুকি দেওয়া হোক, এই উপস্থাপনা করে চলেছি। কাকরাইলটা এখন, এখানে কাকরাইল তাবলিকের আমির শূন্য, এখানে কাকরাইল মার্কাজের খতিব শূন্য, পেশ ইমাম শূন্য। ইসলামিক ফাউন্ডেশন থেকে আর কি কাকরাইল মার্কাজে একজন মুরব্বী, পেশ ইমাম এবং কাকরাইল মার্কাজের মসজিদের খতিব পদায়িত করা হোক। আমাদের বাইতুল মুকাররম সংক্রান্ত যে সংবাদ, পূর্ব গেটটা এখনো সাফ সুতরা করে খুলে দেওয়া হয়নি। এখন আবার এখানে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে চেম্বার অফ কমার্সের বাসগুলো এনে রাখা হচ্ছে। ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক বরাবর উপস্থাপনা বাইতুল মুকাররমের পূর্ব সদর গেটটি সাফ সুতরা করে খুলে দেওয়ার ব্যবস্থা করুন। 1956 সালে প্রতিষ্ঠিত বাইতুল মুকাররমের উত্তর, দক্ষিণ, পশ্চিম, পূর্বে কোনো দিকেই এখন আর এটা দৃশ্যমান হয় না যে জাতীয় মসজিদ বাইতুল মুকাররম। প্রতিনিয়তই প্রতিদিনই আর কি আমি এখান থেকে নিউজটা কেন করি, আমার এখানে অনেকেই ফোন করে। আমি নিজেই 1986 সাল থেকে বাইতুল মুকাররমের এই যে জুমার নামাজের নিয়মিত মুসল্লি। দেলোয়ার হোসেন সাইদি হুজুর যখন তাফসির করতেন তখন থেকেই আর কি আমি এই তাফসিরটা শুনতাম। এই বাইতুল মুকাররমে যাতায়াত, এখানে 1956 সালে প্রতিষ্ঠার পর তখন নিচতলাতেই নামাজটা হইতো। মুসল্লি ক্যাপাসিটি ছিল 5000, এখন 7 তলা বিশিষ্ট ভবনে বাইতুল মুকাররম জাতীয় মসজিদে মুসল্লি ক্যাপাসিটি নিয়মিত 42,000
জুমার দিন লক্ষাধিক, কিন্তু এখন বর্তমানে বাইতুল মুকাররমে কোনো নিয়মতান্ত্রিক নিয়মিত খতিব না থাকার কারণে এখানে 30,000 মুসল্লিও জুমার দিন হয় না। আমার এই এনএসটিভি থেকে অনুষ্ঠান করার কারণে যাদের ডেডিকেশন নাই, যারা আলেমুলামা নয়, যারা ডেডিকেটেড ইমেল ইউআরএল ইউটিউব নাই, তারা যাতে অনুষ্ঠান করলে এটা আইসিটি অ্যাক্ট বহির্ভূত, যে কারণে এখন এই ইউটিউবারদের উৎপাত কমেছে আর কি। বাইতুল মুকাররমে একদম নিয়মতান্ত্রিক নিয়মিত খতিব পেশ ইমাম নিযুক্তি দেওয়া হোক। এনএসটিভির টেবিল থেকে আমরা এই নিয়মিত খবরটি এখান থেকে প্রকাশ করে থাকি। আমাদের এখানকার যারা খবরটা দেন এনএসটিভির সাংবাদিকরা এবং দর্শকদের তথ্য উপাত্তের ভিত্তিতে আর কি। এই জায়গাটায় আমি সেই ইসলামিক ফাউন্ডেশনের ডিজি মহোদয় বরাবর উপস্থাপন করছি অভিযোগ এবং সংবাদ আকারে বাইতুল মুকাররমে একজন নিয়মিত খতিব নিয়োগ দেওয়া হোক। এখন আমাদের মুক্তিযুদ্ধ বিষয়ক একটি উপস্থাপনা। 1971 সাল রণাঙ্গন বনগা বেনাপোল 265 দিনের আমি যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এম শাহজাহান আলী গোলদার MFF শ্রেষ্ঠ। আমার এই যুদ্ধটা করতে যেয়ে শব্দ দূষণে বাম কানটি নষ্ট হয়, এখনো নষ্ট। আমার পিতা মরহুম হাজী মধু গোলদার যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ছিলেন, মাতা মরহুমা হাজী বেগম খাইরুন্নেসাও মুক্তিযোদ্ধা ছিলেন। সেই বঙ্গবন্ধু 7 মার্চ 1971 যে ঘোষণাটি দেন, সেই ঘোষণাটি জিয়াউর রহমান সাহেব কালুরঘাট বেতার কেন্দ্র থেকে যেভাবে দেন তার সারসংক্ষেপ আমি এখানটা থেকেই নতুন প্রজন্মের জন্য আমি এখান থেকে উপস্থাপনা আকারে সেই ঘোষণাটি পাঠ করছি। আইয়ার মেজর জিয়াউর রহমান ডিক্লার্ড দিয়ার অন বিহাফ অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাংলাদেশ ইজ ইন্ডিপেন্ডেন্স। জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আজকের এখানে আমাদের পীর মুরিদির যে অনুষ্ঠান, এখানে শুধুমাত্র বিশ্বব্যাপী ফিলিস্তিন সহ মুসলমানদের ওপরে, ইসলাম ধর্মের ওপরে এই যে জায়ানবাদ ইহুদিদের যে তাণ্ডব চলছে আর কি, আল্লাহ তাআলার কাছে আর কি এইটা বলা ছাড়া পথ নাই। আর আমাদের এই যে সকল মাওলানারা আর কি এই বিষয়গুলোর ওপরে নীরব নির্বিকার আছে, রাব্বুল আলামিন আস্তাগফিরুল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন এবং আমাদের এই দোয়াকে কবুল করে নিন। আস্তাগফিরুল্লাহ, আমিন। আস্তাগফিরুল্লাহ, 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 সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু 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 আল্লাহ 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 আল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। আজ 16 সেপ্টেম্বর 2025, এনএসটিভি ডিজিটাল স্টুডিও, www.dailynewsstar.com, ডেইলি ভিউজ সহ সকল অনুষ্ঠান এখানেই শেষ করছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ হাফেজ।